আসসালামু আলাইকুম। আপনি কি জানেন জাহান্নামের ৭টি আলাদা স্তর আছে এবং প্রতিটি স্তর নির্দিষ্ট পাপীদের জন্য? আজ সকালে যে কাজটা করলেন, দুপুরে যে কথাটা বললেন, রাতে যে সিদ্ধান্তটা নিলেন, এই ছোট ছোট কাজগুলো হয়তো ঠিক করে দিচ্ছে আপনার পরকালীন ঠিকানা। কেয়ামতের দিন আপনাকে কোন দরজা দিয়ে ডাকা হবে? আজকের ভিডিওতে জানবেন জাহান্নামের ৭ স্তরের রহস্য, কোন স্তর কার জন্য, কেন এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন। কিন্তু সাবধান, এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করি। জাহান্নাম শুধু একটি জায়গা নয়, এটি ৭টি আলাদা স্তরে বিভক্ত। ১ জাহান্নাম, ২ লাজা, ৩ হুতামা, ৪ সাইর, ৫ সাকার, ৬ জাহিম, ৭ হাবিয়া। উপর থেকে নিচে আগুনের তীব্রতা বাড়তেই থাকে। কিন্তু ভয়ের চেয়েও বড় কথা হলো, প্রতিটি স্তর আমাদের দৈনন্দিন জীবনের নির্দিষ্ট কিছু কাজের সাথে সরাসরি যুক্ত। আপনি হয়তো ভাবছেন, আমি তো বড় কোনো পাপ করি না, কিন্তু ছোট পাপগুলোই সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো আমরা খেয়াল করি না। চলুন একটা একটা করে দেখি। প্রথম স্তর জাহান্নাম। এটা তুলনামূলক কম কঠোর স্তর, কিন্তু বুঝুন, কম কঠোর মানে সহজ নয়। হাদিসে এসেছে জাহান্নামের সামান্যতম আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। এই স্তরটি মুসলিমদের জন্য, যারা গুনাহ করেছে কিন্তু তাওবা করেনি, আল্লাহর আদেশ জানত কিন্তু মানেনি, ছোট ছোট পাপে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তবে আসার কথা, আল্লাহর রহমতে এই স্তরের পাপীরা শাস্তির পর মুক্তি পেতে পারে। আপনার কি এমন কোনো পাপ আছে যা আপনি প্রতিদিন করছেন কিন্তু ছাড়তে পারছেন না? তাহলে এই মুহূর্তেই তওবা করুন, দেরি করবেন না। দ্বিতীয় স্তর লাজা, লেলিহান শিখা। লাজা মানেই জ্বলন্ত শিখা যা চামড়া তুলে নেয়। সূরা মাআরিজে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এটি লাজা, এটি চামড়া তুলে ফেলবে। এই স্তরটি তাদের জন্য যারা আল্লাহর ডাক শুনেও মুখ ফিরিয়ে নেয়, টাকা জমায় কিন্তু দান করে না, কৃপণতা করে। ভাবুন তো, আপনার কাছে টাকা আছে, একজন অভাবী সাহায্য চাইল, আপনি বললেন পরে দেব বা এখন হাতে নেই। এই মুহূর্তটাও হিসাবে লেখা হচ্ছে। সম্পদ আল্লাহর আমানত, জমানোর জন্য নয়, খরচের জন্য। চলুন পরের স্তরে যাই। তৃতীয় স্তর হুতান, চূর্ণ বিচূর্ণকারী। হুতামা মানেই যা সব কিছু ভেঙে গুঁড়ো করে দেয়। সূরা হুমাজায়, দুর্ভোগ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে নিন্দাকারীর জন্য, যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। এই স্তরটি তাদের জন্য যারা মানুষের পেছনে নিন্দা করে, অন্যের দোষ খুঁজে বেড়ায়, সম্পদের গর্বে অন্যকে ছোট করে। ১ মিনিট ভাবুন, কতবার আপনি কারো সম্পর্কে খারাপ কথা বলেছেন, হয়তো ফোনে, হয়তো আড্ডায়, হয়তো পরিবারে। সে এমন, ওর ওটা আছে, ওর এই সমস্যা। হাদিসে এসেছে, এই আগুন সরাসরি হৃদয় পর্যন্ত পৌঁছায়, কারণ এই পাপ হৃদয় থেকে উৎপন্ন হয়। আজ থেকে এই অভ্যাস ছাড়ুন, কারো পেছনে কথা বলবেন না। চতুর্থ স্তর সাইর, প্রজ্বলিত আগুন। এখান থেকে তীব্রতা আরও বেড়ে যায়। সাইর তাদের জন্য যারা সত্য জেনেও মানে না, আল্লাহর আয়াত জানার পরও অস্বীকার করে। সূরা নিসায় বলা হয়েছে, যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা পেটে আগুনই ভরছে। এরপরেই আসে পঞ্চম স্তর সাকার, তীব্র দহনকারী। সূরা মুদ্দাসসিরে আল্লাহ স্পষ্ট বলেছেন, সাকারে যারা যাবে তাদের ৪টি লক্ষণ। ১ তারা নামাজ পড়ত না, ২ তারা মিসকিনকে খাদ্য দিত না, ৩ তারা বাতিল আলোচনায় মগ্ন থাকত, ৪ তারা কিয়ামত অস্বীকার করত। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়েন? কতদিন হলো কোনো অভাবীকে খাবার দিয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনার ঠিকানা ঠিক করে দিচ্ছে। ষষ্ঠ স্তর জাহিম, প্রচণ্ড প্রজ্বলিত আগুন।
এবার আমরা পৌঁছে গেছি গভীরতর স্তরে। জাহিম তাদের জন্য যারা আল্লাহর আদেশ জানে কিন্তু ঔদ্ধত্যের সাথে প্রত্যাখ্যান করে, ইচ্ছাকৃত বিদ্রোহ করে। ফেরাউন এবং তার সভাসদরা এই স্তরে। তারা জানত সত্য কি, কিন্তু অহংকারে তা মানেনি। আজকের যুগে এমন মানুষ কারা? যারা ইসলামের বিধান জানে কিন্তু আধুনিকতার নামে প্রত্যাখ্যান করে, যারা বলে এটা পুরনো চিন্তা, যুগের সাথে তাল মিলাতে হবে। জ্ঞান আপনাকে রক্ষাও করতে পারে, ধ্বংসও করতে পারে। এবার আসুন সবচেয়ে ভয়ঙ্কর স্তরে। সপ্তম স্তর, হাবিয়া, সবচেয়ে গভীর গর্ত। এটি জাহান্নামের একদম তলদেশ, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন শাস্তি। এবং এটি কাদের জন্য? মুনাফিকদের জন্য। সূরা নিসা আয়াত ১৪৫। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক মানে কি? যারা বাইরে ঈমানের দাবি করে কিন্তু ভিতরে কুফরি লুকায়, যারা মানুষের সামনে একরকম, একাকী অন্যরকম, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের ৩টি নিদর্শন: ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে। ৩. যখন আমানত রাখা হয় খিয়ানত করে। ১ মিনিটের জন্য ভাবুন, আপনি কি দ্বিমুখী মানুষ হয়ে যাচ্ছেন? মসজিদে একরকম, অফিসে আরেক রকম, মানুষের সামনে দয়ালু, ঘরে অন্য রকম। চিন্তা করেন তো, মুনাফিকরা সবচেয়ে গভীরে কেন? কারণ তারা ভেতর থেকে ইসলামকে ধ্বংস করে। তারা বিশ্বাসঘাতক। তাদের ক্ষতি কাফেরদের চেয়েও বেশি বিপজ্জনক। তারা মুসলিমদের মাঝে বসবাস করে কিন্তু তাদের ক্ষতি করে। তাদের চেনা সবচেয়ে কঠিন। এই স্তরের ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একে সবচেয়ে গভীরে রেখেছেন, যেখান থেকে কোনো মুক্তি নেই, যেখান থেকে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম জাহান্নামের ৭টি স্তর। প্রতিটি স্তর আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত। মনে রাখবেন, প্রতিটি ছোট কাজ গুরুত্বপূর্ণ। কৃপণতা, পরচর্চা, অহংকার সবই বিপজ্জনক। নামাজ ছাড়া কোনো আমল কবুল নয়। মুনাফিকি সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু শুনুন, আল্লাহ তাআলা সূরা জুমারে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। আজ থেকেই শুরু করুন। ১. ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত করুন। ২. পরচর্চা সম্পূর্ণ বন্ধ করুন। ৩. প্রতি সপ্তাহে একটি দান করুন। ৪. ২ চেহারার জীবন বন্ধ করুন। ৫. প্রতিদিন তওবা করুন। মনে রাখবেন, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, কিন্তু আল্লাহর রহমতও সীমাহীন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। এই গুরুত্বপূর্ণ বার্তা আরও মানুষের কাছে পৌঁছান। ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার, বন্ধু সবার সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ হাফেজ।